করবে সারা পৃথিবী তাকে বেঈমান বললেও আমি আল্লাহ তাকে মুত্তাকি বলবো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে ওই লোকটা আল্লাহর নজরে মুত্তাকি। এবার আয়াত পড়ছি, আমার হাতের দিকে খেয়াল করেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। এই 10টা গুণ যার ভিতরে রয়েছে আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আমি আলেমদের জুতো বহা, আর 2 নম্বর হলো আপনাদের মতো আল্লাহওয়ালা দিনদার পরেশগার আল্লাহর ওলিদের দোয়া আছে, তার বরকতে চলছি। কিতাবি জ্ঞান কিছুই নাই, অনুপরিমাণও নেই, তা আপনারা দোয়া করে চালিয়ে নিচ্ছেন আমাকে, এটা আমার বড় চাওয়া পাওয়া আপনাদের কাছে। তো দেখেন আজকে এই দোয়ার বরকতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, গোটা বাংলাদেশ আল্লাহ দাপিয়ে ঘোরাচ্ছেন। তাহলে তো আমি দুটো কথা বলতে পারি, মনে হচ্ছে বোঝাতে পারছি কাউকে, তবেই না মানুষ বসে শুনছে। যার জুতোটা আমার মাথায় বোয়ার ক্ষমতা নাই সেই লোকও বসে শুনছে কে যে নূর মোহাম্মদ ভুল বলছে না ঠিক বলছে। সে আমার কাছে শিখছে না, আমারটা শুনছে। পরবর্তীকালে বলছি বাবা ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। তখন দিলটা বড় হয়, যে বড় আলিমটা বলেছে তুমি ঠিক বলেছো। সেই সূত্রে একটা কথা আপনাদেরকে বলছি, দুটি জিনিস 1 মিনিট টাইম নিব। যদি কেউ হজ বা উমরা করতে চান, আমি ট্রাভেলস করেছি, আমার সঙ্গে চলেন। যেমন আজকের স্টেজে আপনাকে আমি বুঝাচ্ছি, তেমনি সেদিন মক্কা মদিনাকে আমি বুঝাবো। অনেকে লিখছে ধামাকা অফার, ঈদের অফার, এই চলে আসেন, ওই নিয়ে যাব। আমি বলছি খেতে দিব না, নুন ভাত খাবেন, শুতে দিব না, গামছা পেতে নিচে শুবেন সাহানের মাটিতে, কিন্তু মক্কা মদিনার ইতিহাসগুলো আমি বুঝিয়ে দেব। ওই খাওয়ারের লোভ দেখিয়ে মানুষ সুদ কর সব জায়গায় রয়েছে রে বাপ, আমার গাছটা হয়ে গেছে। দেখ ওর মনের আশাটা ভালো, হ্যাঁ ওর মনের আশাটা ভালো, লোকটা ছেলেটা ভালো, ওর ইচ্ছা যে সুদের ব্যাপারে কিছু বলুক। হ্যাঁ আমার মতো না ফাঁসার, ও বিচারাকে জড়ে সুদে জড়ো করে দিয়েছে কেউ। ভাই রে, ওই দুঃখ তো আমারও, সুদে জর্জরিত হয়ে গেছে। এখন আবার মেয়েরাও সুদ খেয়েছে, কখন লজ্জায় পালিয়ে গেল। ঠিকই করেছে, জানতে চেয়েছে। আজকের বিষয়টা সুদের উপরে আমার নাই, তবে হালকা করে বলবো, সবাই নিজের নিজের মাকে খেয়াল করেন। সুদের ন্যূনতম গুনাহ হলো আপন মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করা। বাস
আর মেয়েরাও নিয়ত করে নিজের বেটার সঙ্গে কি বাপের সঙ্গে 36 বার ব্যভিচার করে। তো এত বড় গুনাহ নিজ দ্বিধায় মানুষ করছে। সুদে শান্তি নাই ভাই আমার। যাক আপনি বলেছেন বলতে এইটুকুই বললাম। যেদিন বিস্তারিত বলবো সেদিন লম্বা চওড়া হবে, সেটা আলাদা কথা। এখন লাইনচ্যুত হলে হবে না। তাহলে ইমানের কটা বললাম? আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর আমল হলো 5টা। আমল 5টা কি কি? ওয়াতাল মালা, এই যে মালের কথা, এখনই সুদের কথা বলতে বলেছে। সুদ এত জঘন্যতম গুনাহ বন্ধুরে, আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে। মানুষ বুঝে না, টাকার সুদ খায়। ক্ষুদ্র ভাবে দেখতে গেলে বিশ্বনবী বলছেন, যার কাছে তুমি টাকা পাবে তার বাড়ির ছায়া তো তুমি দাঁড়াও না। যদি তুমি দাঁড়াও আর মনে করো ওর কাছে টাকা পাই, কি বলবে? এই দাঁড়ানোটাও সুদ হয়ে যাবে। বন্ধুরা আমার, প্রচলিত কিছু আছে, সূক্ষ্ম সূক্ষ্ম সুদ আমাদের ভিতরে ঢুকে গেছে। অতএব সুদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। হালাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। বড় গুনাহ। তাহলে শুনেন, এবার আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা, মালকে দান করতে হবে। ক জায়গায় করতে হবে? 6 জায়গায়। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। 1 নম্বরে মাল দান করতে হবে। 2 নম্বরে সালাত আদায় করতে হবে। বেনামাজি কোনদিন ইমানদার হতে পারে না। ইমানদার কোনদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি কোনদিন ইমানদার হতে পারে না। ইমানদার কোনদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি কোনদিন ইমানদার হতে পারে না। ইমানদার কোনদিন বেনামাজি হতে পারে না। একটা ইমানদারের দ্বারা ছোট বড় কাবিরা সাগীরা গুনাহ হয়ে যেতে পারে। সে নামাজ ছাড়ার মতো গুনাহটা জীবনেও করবে না। একটা ইমানদারের দ্বারা ছোট বড় কাবিরা সাগীরা গুনাহ হয়ে যেতে পারে। সে নামাজ ছাড়ার মতো, ইমানদারটা নামাজ ছাড়ার মতো গুনাহটা কোনোদিন করবে না। আর একটা বেঈমান, সে বড় বড় নেকির কাজ করে নিতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা তার দ্বারা সম্ভব হবে না। অতএব বন্ধুরে, যদি মুত্তাকি হতে হয়, আল্লাহ ভীরু হতে হয়, তো নামাজ আদায় করতে হবে। ওয়াতাজ যাকাতা, যাদের মাল বেশি হয়ে গেছে যাকাত দিতে হবে। বেযাকাত লোক কোনদিন ইমানদার হতে পারে না। ইমানদার কোনদিন বেযাকাত হতে পারে না। অতএব যাকাত দেনেওয়ালা হতে হবে। তাহলে 3টি হলো: 1 নম্বরে মাল দান করো, 2 নম্বরে সালাত আদায় করো, নামাজ পড়ো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বর কোন হবে? ওয়াল্লাহুনা বিআহদিহি ইযা আহাদু, যখন তুমি কার সঙ্গে কোন ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। কোনদিন ইমানদার ওয়াদাকে খিলাফ করতে পারে না। আর শেষকালে 5 নম্বর গুণ হচ্ছে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আর বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5টা আমল হলো। তাহলে ঈমান আর আমলের 5টা 10টা গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার
উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, যাকাত দিতে হবে, সালাত আদায় করতে হবে, ওয়াদা পালন করতে হবে এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ বলছেন, যার ভিতরে 10টা গুণ আছে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হলে ফল ফ্রুটের সম্ভার থাকবে, মুত্তাকি হলে কোনো টেনশন নাই, টেনশন মুক্ত জান্নাতের বাগানে পৌঁছাবেন। প্রকৃত মুত্তাকি যদি আমরা হতে পারি, মুত্তাকি মানে আল্লাহ ভীতু, যে আল্লাহ ভীতু সে আল্লাহর প্রিয়। এতগুলো কথা বলেছি, আর শেষকালে মুত্তাকির 10টা গুণ বলে দিয়েছি। আজকে টোটাল বক্তব্যটা ছিল তাকওয়া মুত্তাকি। বক্তব্য সমাপনী এখান থেকে শেষ। কিন্তু আপনাদের হাতগুলোকে ধরে বলছি, আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি, 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিয়েছি। একটা মহিলা একটা পুরুষ ময়দান ছাড়বেন না। এই 10 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে একটা আমল করব, যেটা আমলের প্রথম ও আকাল মাল। কে এমন আছেন, একটা 5,000 একটা 10,000, এই যে 4টা ছেলে ফারেক হলো, কে এমন আছেন যে আপনারা একটা 5,000 10,000 20,000 25,000, যার যেমন ইচ্ছা। হাড়োয়া গ্রামটা ঢুকলাম তো মনে হচ্ছে কলকাতা নিউ টাউনে ঘুরছি, এমন বড় বড় বিল্ডিং, কিন্তু এরা এত কম দেবে কেন? অতএব আপনাদের কাছে আমার এই 10টা মিনিটে কিছু আবেদন হাত পেতেছি। কেউ আছেন আল্লাহর গোলাম দেনেওয়ালা? জি, আমি অত সুরসার পারি না, ওই মাইক আপনি বলেন, আমি আবার লেখাপড়া জানি না, করতে পারবো না। প্রথমটা কি আছে? খলিলুর রহমান, 1 লাখ টাকা, 1,01,000 টাকা খলিলুর রহমান। সকলের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। উঠবেন না, আমি 10টা মিনিট চেয়ে নিয়েছি, 10 মিনিট পরে আমি নিজেই দোয়া করবো ইনশাআল্লাহ। জি, উনি 1,01,000 টাকা দিয়েছেন, রেন্টু শেখ দিয়েছেন 1,000 টাকা, সাদিকুল দিয়েছেন 1,000 টাকা, 50 ব্যাগ সিমেন্ট, মমিন শেখ 50 ব্যাগ, 100 দিতে পারত। আধার শেখ দিয়েছে 50 ব্যাগ, হ্যাঁ, পিতা বাসা। তারপরে বেনামিতে আছে 1,000 2,000 3,000 300 200 100, যতগুলি আছে আমি একসঙ্গে দোয়া করব। আর কেউ আছেন আল্লাহর গোলাম? মা বোনেরা কেউ আছেন যে 5,000 টাকা দেন না? মেয়েরা বলবে টাকা কোথাও পাবো, তো পকেট মারেন। মা আসলে কি নাম? কামাল হোসেন। কামাল হোসেন 5,000 টাকা। আর কেউ আছেন? 1 মিনিট চলে গেল, 1 মিনিট চলে গেল, আর 9 মিনিট আছে, আমি একদম টাইমে শেষ করব। আর কেউ আছেন? মা বোনেরা দেন 5,000 10,000 করে। জি, বলে কোথায় ইনকাম করে? বলে চুরি করবে। যার স্বামীর যত ইনকাম তত পকেট মারে আর দান করেন, অসুবিধা নেই। কেউ আছে না? 10,000 20,000 2,000 1,000 5,000 দেন। আল্লাহ ওই স্টেজে ভিড় লেগে গেছে, হ্যাঁ, জালসা শুরু পর্যন্ত কেটে পড়েছিল, ঘুমিয়ে নিলে একবার। দেখুন আসছে, কেউ আছেন? এতটি লোক 5,000 করে যদি দেন তো কমসে কম দেখেন 2-3 লক্ষ টাকা হবে। হাওড়া গ্রাম যা বাড়ি ঘর দেখলাম প্রথম এসছি, তাতে তো এরকম একটা মাদ্রাসা কেন, এরকম 10খানা মাদ্রাসা চলবে পারবে। বিরাট বিরাট একদম মাঠের ধারে মাদ্রাসা, দিনে আসলে ভালো সব দেখতে পারবে। মাদ্রাসাটা খুব পজিশন জায়গায় আছে। হাওড়ার মা বোনেরা আপনারা কিছু দেন। ওরা মনে মনে বলছে এতক্ষণে উঠলি কেন? তুই আগে তো দিয়ে দিয়েছি, আর সুদ্ধা চুষে দিয়েছে মনে আছে। জি, কেউ আসেন আরো দেন। আল্লাহর জন্য চাইছি, কালাম পাকের জন্য চাইছি। দেখেন, আজকে দিবেন না, একদিন দিতে হবে, একদিন দিতে হবে।
কিন্তু সেদিন দান কবুল করা হবে না। কোরআন আছে ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসির। সূরা হাদীদ আছে না, দান করতে চাইবে জাহান্নামে যাওয়ার পর। তার আগের আয়াতটা আছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম। কত আছে এটা? 10 বস্তা সিমেন্ট। দাঁড়ান না, তখন থেকে একটা চিকিৎসা করার জন্য পেয়েছি। 10 বস্তা সিমেন্ট, এখানে সিমেন্ট কি দাম চলছে? সিমেন্টের কি দাম চলছে? দাম কি চলছে? মোটামুটি 4,000 আর 2,000 6,000। তো তুমি 10,000 করে দাও। হ্যাঁ, 10,000 করে দাও। কত ভালো ছেলে। কি করে রে বাবু? রাজমিস্ত্রি। 10,000 টাকা কে লিখছে? মাশাআল্লাহ, সব একসাথে দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এমন একটা দিন আসবে ইউনাদুনাহু ওয়ালামাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। কিয়ামতের মাঠে আব্বার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে খুঁজতে খুঁজতে কিছুই লাভ হবে না। তারপরে যখন জাহান্নামে পড়বে, ওখান থেকে আত্মীয়দেরকে বলবে আমি কি তোর সঙ্গী ছিলাম না? তখন এরা বলবে বন্ধু তুমি ছিলে, তুমি আমার বেটা ছিলে, তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার ভাই ছিলে, তুমি আমার ভাবি ছিলে, তুমি আমার নানি ছিলে, তুমি আমার চাচি ছিলে, ফুপি ছিলে, সব মনে পড়ছে। কিন্তু তুমি আর আমি পার্থক্য এতটুকুই, পৃথিবীর বুকে আমি দান খয়রাত করেছি, তুমি করনি। এরকম আপসের মধ্যে কথা চলবে। এমন সময় আল্লাহ চিৎকার মেরে বলবে, আল্লাহ কি বলবে? ওয়াকাররাকুম বিল্লাহিল গারুর, ধোঁকাবাজকে ধোঁকায় ফেলে দাও। এই কথা যখন বলা হয়ে যাবে, তখন দুইজনকে আলাদা করে দেবে। জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে থাকবে। তখন জাহান্নামে বসে চিন্তা করবে পৃথিবীর কেউ আমার সঙ্গী হলো না, সাহারায় আমি কাউকে পেলাম না। তখন মনে মনে ভাববে জালসায় শুনেছি আল্লাহ তো কাউকে নৈরাশ করে না। তখন মনে মনে করবে আল্লাহ রাস্তায় দান করলে বিপদ থেকে বাঁচা যায়। কত আছে? শ্বশুরের নামে 200, 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা। কি নাম? হারোয়া বাড়ি। কোন পাড়া? পশ্চিম পাড়া। মাশাআল্লাহ। শ্বশুর বা বাপ সবারই নামে দিয়েছে, আবার 10 বস্তা সিমেন্ট আছে মানুষ। তখন জাহান্নাম থেকে প্রেম দিয়ে বলবে আল্লাহ তোমার নবী বলেছিলেন সাদকা করলে মানুষ বিপদ থেকে বেঁচে যায়। এখন আমি জাহান্নামে চলে এসেছি, তো আমি এবার বাঁচার জন্য সাদকা করছি। বলি কি করবি, তোর কাছে আছে কি? বলে যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছিলে, আমি তো কিছুই আনিনি। ছেলে পেলে, বউ বিটি, জমি জায়গা, ঘর বাড়ি, সোনা দানা, পুকুর বাড়ি, গা বাগান, গাড়ি সব ফেলে চলে এসেছি। এগুলো তো তোমার কাছে আছে, কারো কাছে থাকার না থাক সব সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। তখন আল্লাহ আয়াতটা বলছেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, তোর কাছে আর নেওয়া হবে না। একদিন বলেছিলাম দাও, তুই দিসনি, এখন বলবি না আমি নিব না। কেউ আছেন? 10 বস্তা সিমেন্ট বলেন। 6 মিনিট পেরিয়ে গেল, 4 মিনিট আছে। 6 মিনিট পেরিয়ে গেল, আমি 4 মিনিটই দোয়া করে দিব। কেউ আছেন 10 বস্তা সিমেন্ট, 5,000 টাকা, 10,000 টাকা? মা বোনেরা বলেন, জলদি জলদি বলেন। আল্লাহ রাস্তে বলেন, আল্লাহকে ভালোবেসে বলেন, আল্লাহর কালাম পাকের খিদমতে বলেন। জি ভাই বলেন, আল্লাহ রাস্তে 1,000 টাকা করেই বলেন।
1000 টাকা করেই বলেন। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটে নিজের ছাড়া, ভাবিতে পারি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসি নহিতাই, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাবো। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের খা। কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক। প্রিয়তমা আর দেবে না মুখে সহার মাছ, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালিচ্ছ। বলেন ভাই আমার কেউ আছেন? জি, আমার ওয়াদা মোতাবেক আর 1 মিনিট আছে। আল্লাহর গোলাম কেউ আছেন 10,000 টাকা দেনেওয়ালা? আচ্ছা, শেষ একটা কথা 1 মিনিট বলি। ওইখানে আর একটা টেবিল ছিল না? কই টেবিল? ওইদিকে আছে। আচ্ছা বেশ, আমি একটা চাদর এখানে ধরাবো ছেলেদেরকে দিয়ে। যতটি লোক আছেন খালি চাদরে একবার হাতটা রাখবেন। আপনারা উঠে এই চাদরে হাতটা রাখবেন। খালি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যিনি হাত না দিয়ে চাদরে চলে যাবেন উনি হাত তুলবেন। আচ্ছা, যে কথাটা বলার শোনেন মন দিয়ে। যিনি চাদরে হাত না দিয়ে চলে যাবেন উনি একবার হাতটা তুলে বলেন আমি চাদরে হাত দেব। তাহলে সকলে দেবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আর মা বোনেরা এই টেবিলে একবার হাতটা রেখে যাবে, 1 টাকা হোক টেবিলে হাতটা রেখে যাবে। আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। ওনার নাম কি বলেন? নাম খায়রুল বাসার একটা মহিষ, খায়রুল হাসার একটা মহিষের বাচ্চা দেবেন। মাশাআল্লাহ, দেখেন বিভিন্ন রকম দান ইসলাম শিখিয়েছে। 190 1000 টাকা করবেন। আমার দোয়াটা বুঝে আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নাও। আমিন বলছেন না? এই আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও। এই আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলি দান হয়েছে, যতগুলি দান করেছে, এরপরে যারা করবে সব দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, শুধু হারুয়াতে নয়, ইসলামকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে যত কালেকশন চলছে সব তুমি কবুল করে নাও। এই আল্লাহ, তুমি ফিলিস্তিনিদেরকে সাহায্য করো। এই আল্লাহ, ফিলিস্তিনি যাদের মা বাবা ভাই বোন মারা গেছে শিশুগুলিকে তুমি সাহায্য করো। এই আল্লাহ, তুমি তাদের দিলে কুদরতি হাত দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো। এই আল্লাহ, ইসরায়েলকে তুমি ধ্বংস করো। এই আল্লাহ, ইসরায়েলের বেঈমানদেরকে তুমি মাটিতে নিশ্চিহ্ন করে দাও। এই আল্লাহ, তুমি হারোয়ার মাদ্রাসাকে কবুল করো, হারোয়া মাদ্রাসার কমিটিকে কবুল করো। এই জালসার আয়োজন যারা করেছেন, যে যুবক মেহনত করে যারা শোনার জন্য এসেছেন, যারা দান করেছেন, যারা দান করেনি, যারা মাদ্রাসাকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে বিরোধিতা করে, সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সকলে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
সকলে একবার চাদরে হাতটা রেখে দেন, সকলে আল্লাহ রাস্তে উঠেন। 1 টাকা হলো দেন, 10 টাকা হলো দেন, আর তো কাছে যান, বাসের কাছে যান, আপনি যাবেন, আল্লাহ বরকত দেবেন, দান করবেন। হে আল্লাহ, যেসব যুবকেরা, যেসব বৃদ্ধরা এই হতভাগার কথা শুনে তোমার আল্লাহ তোমার রাস্তায় দান করতে রয়েছে, মাহবুব গো, এদের দানগুলোকে গ্রহণ করে, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। হে আল্লাহ, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, এর জন্য তোমার রাস্তায় দান করতে রয়েছে। মাহবুব, নিশ্চয়ই তোমার গোলামেরা তোমার মহব্বতে তারা উঠে এসেছে, এরা একজন পালিয়ে যায়নি। ও আমার মা, ওরা আমার মহান, আপনারা একজন চলে যাবেন না, অন্তত টেবিলে একবার হাতটা রেখে যান। জাযাকুমুল্লাহ হাইয়া।